পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের যে ভিডিওটা হয়েছে, আপনারা আগে ভালো করে সমস্ত কিছু শুনবেন এবং আমাদের চ্যানেলে যেহেতু প্রাথমিক চিকিৎসা দেখানো হয়, চিকিৎসার ফলে এই গরুটা কী করে সুস্থ হয়েছে, কেমন করে ভালো হলো, সমস্ত কিছু দেখুন এবং তারপরে আমি ডিটেলসে বলছি। এই যে এই তো খাচ্ছে, হ্যাঁ খাওয়া আছে। হ্যাঁ মনটা একটু আগে থেকে ভালো হলো। ওটা এই যে হ্যাঁ ছটফট করতেছে, একটু কান নাড়াচ্ছে, হ্যাঁ তো ঝিম ধরে এই, দাঁড়াইছিল। হ্যাঁ এরকম করতেছে, শুইতেছে, কতবার শুইতেছে। নাকে সর্দিটা কবে? এখন তো বেশ ভালো, অনেকটাই লাগলো। ওই যে হ্যাঁ 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 পায়খানা কেমন করতেছে? পায়খানা ওই যে ওখানটা করছে, পায়খানা একটু কষা, অল্প হালকা কষা। হালকা কষা না? সমাজের ঠিক আছে পায়খানাটা। কয়দিন আগে আবার একটু পাতলা পায়খানা করছিল, এই মোটামুটি সপ্তাহখানেক আগে। কেমন লাগছে এখন? হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ কলা পাতা দিলে খায়, পাতা পাতা খায়। হ্যাঁ সারাদিন তো খাই নাই। না সারাদিন খায় নাই। হ্যাঁ তাহলে মুখ না খায়, কিন্তু খাই না। না কিন্তু ইনজেকশনের পরে কেমন খাচ্ছে? এখন তো ওই যে খাইতেছে, খালি অল্প জল খাইছে এখন। এই যে ইনজেকশন করার পরে খাওয়া শুরু করলো। পাতা দিলাম কয়টা খায় নাই, সবুজ গাছের পাতা দেখলে পাগল হয়ে যায় ওই যে, কিন্তু খায় নাই। আর এখন যে খাচ্ছে এই যে ইনজেকশন করার পরে, ম্যাজিক হলো নাকি? হ্যাঁ এই যে দেখছেন এখন খাচ্ছে, এখন ই করছে। ডাক্তার হইছে ভগবান, ডাক্তারে বাঁচাইতে পারে। হ্যাঁ কি ডাক্তার ভগবান। ডাক্তার ভগবান? না না, আমি মানুষ, আমি ভগবান না, আমরা মানুষ। ডাক্তার মারতে পারে, বাঁচাইতে পারে। এই জন্য তো আমি ছেলেটা করলাম যে ফোনটা কর, মনটা কেমন। এই যে অন্ধার করছিল, এখন এই যে খাচ্ছে, আরো খাচ্ছে, আরো খাবে ও। খাবে। হ্যাঁ এটা কম ব্যাপার না। খাও বুদ্ধি আছে, খাও। কালকে ওই ঘাসটা না এখন ভালো লাগছে না যে গরুটা খাচ্ছে, এখন একটু কানটা নড়াচ্ছে, তাই না? কান হাত পা সকাল দিয়ে ওই যে ওরকম ব্যায়াম করতেছে, কিন্তু শুইতেছে। কিন্তু খাওয়া দাওয়াটা আর করছিল না। না না, একটা জীব যখন অসুস্থ হয় খারাপ লাগে, হ্যাঁ হ্যাঁ আর যখন সুস্থ হয় তখন এই যে খাচ্ছে, এই ঘাস দিলেন, ঘাস শেষ, ঘাস। তাহলে এটা ভালো লাগছে না যে গরুটা ঘাস খেলো, তাই না? ভালো লাগছে গরুটা যে ঘাস খাওয়া শুরু করলো, ই করলো। হ্যাঁ আশা করি সুস্থ হয়ে যাবে, বুঝলে না? এখন তো মনটা অনেকটাই ভালো, যে না ই করতেছে, পা নাড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে, যে দেখছেন না? একটু পোয়াল আনা দেন দেখি, বা পাতা আনা দেন দেখি, খাচ্ছে নাকি দেখি। হ্যাঁ হবে, দিয়ে আসেন। হ্যালো, হ্যাঁ ঢুকবো আজকে। তো আমি আবার একটু সন্ধ্যা হবে, হ্যাঁ যাবো সন্ধ্যার দিকে। হ্যাঁ 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 ঠিক আছে। ভাই বোন ওটা বড়, ওই এই ঘাস তখন খাইনি, না তখন ঘাস খাইনি, আর এই ঘাস এখন খাচ্ছে নাকি? খায় নাই। দেখছেন তো এখন কেমন মনে হচ্ছে যে ওই অসুস্থ না সুস্থ হয়ে গেছে, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ তখন কিন্তু খায় নাই, হ্যাঁ কিচ্ছু খায় নাই। খারাপ লাগে। আর এই যে গরু এখন খাচ্ছে, ভালো লাগছে না? ব্যাস ঠিক হয়ে যাবে। আমি তো মানে খালি হাতটা ধুলাম, হাত শুকায়নি ভালো করে, তাতে খাওয়া শুরু করলো। হ্যাঁ হ্যাঁ আহ, ও, খেয়ারতেই খায়, হুম। সারাদিনও খায় নাই। মানে সারাদিন ওই জলপাই গাছের বগলে শুয়ে ছিল। হ্যাঁ ওর মা ওখানটা ছিল, মানে শরীর খুবই ক্লান্ত।
আর নালে ও বাবা পাগাল, খুব পাগাল। বিষয় জায়গায় সুস্থ হয়ে যাবে, আর চিন্তা নাই। হ্যাঁ, ওরা ভাই বোন দুইটাই বিষয়। আর ওর মাটা ওর মাটাকে চুরে নিয়ে গেছে, ওর দিদি ওইটা, ওই যে ওটা। সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আমার যে চ্যানেলের নাম সেটা হচ্ছে পশুর ফার্স্ট এড, যাকে বাংলায় করলে বলা যাবে পশুর প্রাথমিক চিকিৎসা। তো এখানে সাধারণত পশু পাখিদের প্রাথমিক চিকিৎসা দেখানো হয় এবং কি তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে জীবজন্তু আছে তাদেরকে দেখানো হয়। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে যে আমাদের চিকিৎসা নিয়ে আলোচনা হয় সেই চিকিৎসার ব্যাপারে যদি কিছুটা জ্ঞান যারা পশু পাখি পোষে বা বাড়িতে গৃহপালিত পশু যেমন গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি রাখেন, তাদের যদি কিছুটা নলেজ হয় হয়তো সেগুলি অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তো তার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। এতক্ষণ ধরে শুনলেন যে গরুটা মোটামুটি অনেকক্ষণ ধরেই অসুস্থ ছিল, খাওয়া দাওয়া কিছু করেনি এবং কি ঝিম ধরে দাঁড়িয়েছিল এবং কি ছটফট করতো। তো সেই গরু কি হলো যে এমন একেবারে সঙ্গে সঙ্গে আপনারা দেখলেন যে খাওয়া দাওয়া হলো, খাওয়া খাচ্ছে এবং কি গরুর যে মালিক আছে সে মালিকও খুশি, তার সঙ্গে সঙ্গে যে ওনার যে গিন্নি আছে উনিও খুশি। তো কি এমন ঘটনা হলো? তো ঘটনা হচ্ছে যে গরুটা দু একদিন ধরে কিছু খাওয়া দাওয়া করেনি, ঝিম ধরে থাকতো। তো এমতো অবস্থায় অন্য কয়েকজন ট্রিটমেন্ট অলরেডি করে গেছে। তো তারপরে আমার খোঁজ পায় এবং কি আমাকে নিয়ে যায়, আমি যাই, গিয়ে সেখানে ভালোভাবে এক্সামাইন করি এবং এক্সামাইন করার পরে দেখি যে ওর ভিতরের কিছু একটু ইনফেকশান অলরেডি আছে, তার সঙ্গে সঙ্গে তার জ্বরও আছে। তো ওই মতো করে আমি ইনজেকশন করি এবং সত্যি কথা বলতে ইনজেকশন করার প্রায় আমার যখন হাত ধোয়া শেষ হয়, হাত ধোয়ার পরে ওনাকে বলি যে আপনি কিছু খাবার নিয়ে আসেন। উনি বললেন যে না এই সমস্ত দিলে তো খাই না। আমি বললাম যে নিয়ে আসেন তো দেখি খাই কি খাই না। তো উনি যখন ঘাসগুলো নিয়ে আসলেন, নিয়ে এসে কিন্তু আলটিমেট এই যে খাওয়া দাওয়া শুরু করলো। এই যে একটা ভালো একটা চিত্র, এই যে একটা ভালো পরিবেশ, এটা সত্যিই খুব মানে মনে একটা জাগরণ দেয়। তো এই যে একটা ভালো পরিবেশ হলো, এর জন্য কি হলো, মানে গরুর যে মালিক আছে সেও খুব আনন্দিত এবং কি তার সঙ্গে পাশে যে ওনার যে গিন্নি আছে সেও অনেকটাই আনন্দিত। তো এইরকম অবস্থা হলে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা একটু ভালোভাবে ট্রিটমেন্ট করার ব্যবস্থা নেবেন। ওকে বসিয়ে রাখবেন না গরুটাকে যে না 3 দিন খায়নি আর 2 দিন দেখিনি বা এরকম এরকম করবেন না আপনারা। তো এর যে সমস্যাটা হয়েছিল একটা ইনফেকশান, অবশ্যই ইন্টারনাল ইনফেকশান আছে, তার সঙ্গে সঙ্গে কি টেম্পারেচার হাই ছিল মোটামুটি 104 ডিগ্রির মতন এবং ঝিম ধরে থাকতো, সে কিন্তু কোনো কিছুই খাইতো না। তো ওই হিসাবে করে অ্যান্টিবায়োটিক করা হয় যেন ইনফেকশান যেটা আছে ওটা হিলিং হয়, ইনফেকশানটা যেন কমে যায় আস্তে আস্তে এবং কি জ্বরের ইনজেকশন করা হয়। তার সঙ্গে সঙ্গে কি একটা ওর যে রুমেন মর্টালিটি, সেরকম রুমেন মানে কি গরুর পেটকে রুমেন বলে, ওর যে রুমেনের যে একটু সমস্যা ছিল সেগুলোকেও একটু দেখে নেওয়া হয়, ওই মোতাবেক একটু ইনজেকশনপাতিও করা হয় এবং তার সঙ্গে সঙ্গে ওর যে জ্বর ছিল জ্বরেরও কিন্তু আলটিমেটলি ইনজেকশন করা হয়েছে। তো ইনজেকশন করার পরে গরুটা কিন্তু অনেকটাই সুস্থ এবং কি তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে খাওয়া দাওয়া প্রায় শুরু করেছে। তো এই যে একটা মানে ট্রিটমেন্টের যে প্রসেস বা পদ্ধতি, এটা আমাদের এই চ্যানেলেই দেখানো হয় এবং আপনারা এতদিন ধরে যে ভিডিওগুলো দেখতেছেন ওইখানে দেখছেন যে কেমন করে যে গরুগুলো খাচ্ছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিকঠাক হয়ে যাচ্ছে এবং কি আমরা বারবার করে দূর দূরান্ত গিয়ে কিন্তু এরকম ভিডিওগুলো নিয়ে এসেছি। তো এবার এরকম ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, ভিডিওগুলোর কোয়ালিটি বা আর কি করা যায়, আপনারা সমস্ত কিছু একটু কমেন্ট বক্সে লিখবেন, কেননা যে আপনারাও আমাদের ফ্যামিলির মতোই এবং কি আপনারা কিন্তু একটু রাইট ডিরেকশন দিবেন, যেটা অবলম্বন করে হয়তো আমাদের আরও একটু গ্রো করা যাবে। তো আপনারা অবশ্যই কিন্তু লাইক করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে আপনারা নিজেরা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনারা অন্য যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করাবেন, তাদেরকেও এই ভিডিওগুলোর ব্যাপারে একটু বলবেন, তারা যেন দেখে। কেন বলেন তো, যে গ্রামে প্রচুর পরিমাণে বা গৃহপালিত পশু থাকে এবং এই পশুগুলির ট্রিটমেন্টের
ব্যাপার যদি কিছুটা হলেও জানা থাকে, হয়তো কিছু জীব বেঁচে যাবে, যেটা একটা মহান কাজ। তো আপনারা অন্যদের সঙ্গেও যা বন্ধুবান্ধব আছে তাদের মধ্যেও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, বা যাদের বাড়িতে গরু ছাগল আছে তাদেরকে দিবেন, এবং কি এই চ্যানেলে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখুক, কিছুটা নলেজ হবে। তো আজকে আমি আর কিছু বলবো না, একটাই কথা বলবো যে আপনারা যারা ভিডিও দেখছেন তারা সবাই 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 সুস্থ থাকবেন, সুখী থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। তার সঙ্গে সঙ্গে কী করবেন, তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের বোবাজীব আছে তাদের দুঃখ যন্ত্রণা বেদনা বুঝবেন, হ্যাঁ, এবং কি ট্রিটমেন্টের সঙ্গে লাগিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।